বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে চাইলে সপ্তাহে 4 থেকে 5 দিন যে কোনো এক বেলায় খাবার দুটি খাওয়ান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার দুটি খাবার রেসিপি শেয়ার করব। এই খাবার দুটি বাচ্চাদের জন্য ক্যালোরি বহুল হওয়ার কারণে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে, সেই সাথে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে। 8 থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে আপনারা এই খাবারটি সকালে, দুপুরে এবং রাতের প্রধান খাবার হিসাবে খাওয়াতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। তো এজন্য এখানে নিয়ে নিয়েছি সাবুদানাগুলোকে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের জন্য। এর ফলে সাবুদানাগুলো ফুলে উঠেছে এবং রান্না করতে সময় কম লাগবে। তো যাই হোক, প্যানের মধ্যে সাবুদানাগুলোকে দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। দর্শক, এখানে একটি কথা বলতে চাই, যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না বা যে সকল বাচ্চাদের খাবারে এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই, তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটাই ব্যবহার করবেন। সুন্দর একটি ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি এবং একটি এলাচ। এ পর্যায়ে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে গাজর। আর গাজর যেহেতু কালারফুল একটি সবজি, খাবারটি ন্যাচারাল উপায়ে কালার করে, আর বাচ্চারা কিন্তু কালারফুল খাবার খেতে পছন্দ করে। তো যাই হোক, গাজরগুলোকে দিয়ে দিলাম। এখন আর কোনো কাজ নেই, জাস্ট নেড়েচেড়ে আমরা গাজর আর সাবুদানাগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিব। এরপরে আমরা যে উপকরণ অ্যাড করব সেটা কিন্তু বাচ্চাদের জন্য এই খাবারটি ক্যালোরি বহুল এবং পুষ্টিকর করবে। আর পুষ্টিকর ক্যালোরিবহুল খাবারই কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে, স্মৃতিশক্তি বাড়াতে ও মেধা বিকাশ বাড়াতে সহায়তা করে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখবেন সাবুদানাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং ঘন হয়ে আসছে। এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব একটি মুরগির ডিম। এখানে আপনারা দেশি মুরগির ডিম অথবা কোয়েল পাখির ডিমও ব্যবহার করতে পারবেন। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি খাবারটির মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দর্শক, ডিম আর গাজর, গরুর দুধই হচ্ছে বাচ্চাদের জন্য আদর্শ ও সুষম খাবার, যা কিনা বাচ্চাদের সারাদিনের ক্ষয় পূরণ করতে সহায়তা করে, বিভিন্ন ভিটামিন ও মিনারেলসের চাহিদা পূরণ করে এবং বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে, উচ্চতা এবং ওজন বাড়াতে সহায়তা করে। তো যাই হোক, ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দর্শক, বাচ্চাদের খাবার যতই পুষ্টিকর হোক না কেন, যদি মজাদার না হয় তাহলে কিন্তু বাচ্চারা খাবে না। সেটা বুঝে কিন্তু এখানে লবণটা ব্যবহার করতে হবে। তবে 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এখানে লবণটা স্কিপ করে যাবেন। আর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। দুধ আর গাজর যেহেতু ন্যাচারাল মিষ্টি, তাই আমি এখানে অল্প পরিমাণেই চিনি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি এবং দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে বাদামের গুঁড়া। বাদামের গুঁড়া আর ঘি বাচ্চাদের ওজন, উচ্চতা আর স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে, কারণ এর মধ্যে রয়েছে গুড ফ্যাট, আরও রয়েছে বিভিন্ন ভিটামিন, মিনারেলস এবং পুষ্টি উপাদান। এজন্যই কিন্তু পুষ্টিবিদরা বলেন 6 মাস পর থেকে বাচ্চাদের খাবারে একটু একটু ঘি যুক্ত করতে এবং 8 মাস পর থেকে বাচ্চাদের খাবারে বাদামের গুঁড়া যুক্ত করতে। তো যাই হোক, প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে এনে চুলা থেকে নামিয়ে নিব। আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে যেমন লিকুইড খেয়ে অভ্যস্ত সেই সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। দর্শক, এই খাবারটি যেমন পুষ্টিগুণে ভরা তেমন কিন্তু অসম্ভব মজাদার খেতে। দর্শক, এই খাবারটি যেমন পুষ্টিগুণে ভরা তেমন কিন্তু অসম্ভব মজাদার খেতে। আমি আপনাদের অনুরোধ করব এই রেসিপিটি একবার হলেও রান্না করে বাচ্চাকে খাইয়ে দেখুন। যে বাচ্চারা খাবার খেতে চায় না, ইনশাল্লাহ তারাও খুব মজা করে খাবে। এবং খাবারটি কয়েকটি খাবার উপকরণ দিয়ে রান্না করার কারণে খাবারটি অনেক বেশি ক্যালোরি বহুল হয়েছে, যেটা কিনা বাচ্চাদের অল্প খাবারে বেশি পুষ্টি দেবে। প্রথমে আমি এখানে মিস্টার নুডলস নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চার যে নুডলস খাইয়ে অভ্যস্ত সেটা নিয়ে নেবেন এবং নুডলসটাকে ছোট ছোট করে ভেঙে নেবেন, এতে করে বাচ্চারা সহজে খেতে পারবে। তো একটা প্যানে পানি গরম করে নিয়েছি, তার মধ্যে নুডলসগুলোকে দিয়ে আমি 30 থেকে 40% মতো সিদ্ধ করে নিব। দর্শক, এই নুডলসগুলো সেদ্ধ করার কিন্তু একটাই কারণ এই নুডলস অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য এর মধ্যে প্রিজারভেটিভ ব্যবহার করা হয়।
যেটা আমাদের ছোট সোনামণিদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। এজন্য নুডলসগুলোকে সিদ্ধ করে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিরাপদ করে তারপর খাওয়াবেন। যাই হোক, নুডলসগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এটুকু পরিমাণে রান্নার তেল। আপনারা এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি টমেটো কুচি এবং সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। 1 বছরের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে লবণটা স্কিপ করে যাবেন। এই টমেটো তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়ে যতক্ষণ পর্যন্ত না এইভাবে একদম গলে নরম হয়ে আসছে। তো যাই হোক, এই পর্যায়ে আমি নুডলসগুলোকে দিয়ে তারপরে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব ছোট সাইজে 2টি আলু। আলুটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে সেটা খোসা ফেলে দিয়ে তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিব। দর্শক, আলুতে হাই কার্বোহাইড্রেট রয়েছে, যেটা কিনা বাচ্চাদের শক্তি যোগাতে এবং দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে। সেই সাথে নুডলসও কিন্তু হাই কার্বোহাইড্রেট একটি উৎস, যেটা বাচ্চাদের ওজন বাড়াবে দ্রুত। তো যাই হোক, নুডলসের সঙ্গে আলুগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই আলুটা দিলে কিন্তু একটা সুপি ভাব আসবে। এক্সট্রা কোনো কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া কিংবা আটা ব্যবহার করতে হবে না। তো যাই হোক, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে প্রায় 1.5 কাপের মতো নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে দিলাম। তারপরে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার একটু জাল করে খুব ভালো করে ফুটিয়ে নিব। 2 মিনিটের মতো আমি খাবারটি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটি মুরগির ডিম। আমি এখানে ডিমের সাদা অংশ এবং কুসুম সহ পুরো একটা ডিম দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু যে বাচ্চারা ডিমের সাদা অংশ খেয়ে হজম করতে পারে না, তাদের ক্ষেত্রে কিন্তু ডিমের কুসুমটি ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমি ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার হালকা একটু স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু নুডলসের মশলা। নুডলসের মশলা দিয়ে তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি, চুলার আঁচ একদম মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে। আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। দর্শক, এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনি আপনার বাচ্চাকে যে যেমন লিকুইড খাইয়ে অভ্যস্ত সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। হালকা একটু কুসুম গরম অবস্থায় বাচ্চাকে খাওয়াবেন। বাচ্চা খুব মজা করে খাবে এবং পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে। সারাদিন অ্যাক্টিভ থাকবে, সেই সাথে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে। আর এই খাবারটি তৈরি করে কিন্তু আপনারা 10 মাস থেকে 10 বছর বয়সী বাচ্চাদেরকে সকালে, দুপুরে ও রাতের ভারী খাবার হিসেবে দিতে পারবেন। কারণ এই খাবারটি কার্বোহাইড্রেট সম্পন্ন একটি খাবার, যেটা বাচ্চাদের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।